তুমি যখনই বলবে আমি সঙ্গে সঙ্গে এটা যাব। হ্যাঁ বলছি, অল বেঙ্গল অ্যাপ ক্যাব সংগঠন থেকে প্রশান্ত দা এসছে। যাই হোক, আসার পরে আমাদের প্রবলেমটা শর্ট আউট হয়েছে। কারণ বড় গাড়ির যে ধাক্কা লেগেছে সেই দাদার অনার এসে বলেছে যে 3 দিনের মধ্যে ক্লেম পাস করিয়ে দেবে। ওয়ার্কিং ডেজ মানে সোম থেকেই হবে, 3 দিনের মধ্যে ক্লেম পাস করিয়ে দেবে। আর এখন দাদা বলেছে, এই যে দাদা বলেছে যে সানাই মোটরস আমার নিয়ার বাই আছে মারুতি সার্ভিস সেন্টার ওয়ার্কশপ, তা ওখান থেকেই আপাতত ট্রেনে নিয়ে যাই, করে নিই। এই বলে রাখছি, পরে কথা হবে, বাই। আর কাউকে আসতে হবে না, প্রবলেমটা শর্ট আউট হয়ে গেছে, ঠিক আছে? যার গাড়ি ধাক্কা লেগেছে এই দাদা, গাড়ির মালিক এসছে, উনি সব প্রবলেম শর্ট আউট করে দিয়েছে, কাউকে আর আসতে হবে না, ঠিক আছে? সে আমাকে মানে বড় গাড়ির অনার, ঠিক আছে, এই দাদা দুটো পুরো দায়িত্ব নিয়েছে, ঠিক আছে, করে দেবে বলেছে, কোনো অসুবিধা নেই। এই হচ্ছে ব্যাপার। দাদার নাম্বার সব আমরা রেখেই দেবো। দাদা যাবে আমার সঙ্গে। এখন তো ওয়ার্কশপ হয়তো বন্ধ আছে, দেখা যাক কী করা যায়। ঠিক আছে, সেটাই ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। লাস্ট কনক্লুশন ভিডিও করছি। এই আমাদের উত্তমদার গাড়ি, তো ভ্যান করে এসছে মারুতি সুজুকির অথরাইজ সার্ভিস সেন্টারে। এইখানে ইন্স্যুরেন্স নিয়ে কিছু কথাবার্তা চলছে। এই হচ্ছে মারুতি সুজুকির অথরাইজ সার্ভিস সেন্টার। এইখানে আমাদের মধ্যে প্রশান্তদা এসেছিল সবার আগে, সে কথাবার্তার মাধ্যমে অনেকটা শর্ট আউট করেছে। ইনি বড় গাড়ির মালিক, আর ইনি গ্রুপের ব্যাপার আছে, তো ইনি আমাদের উত্তমদা যার গাড়ি, ঠিক আছে। তো উনি সব রকমভাবে কথাবার্তা করছে এবং সব রকমভাবে সহযোগিতা করেছে এবং বলেছে যে সব রকমভাবে কম্পেনসেট করবে উনি। তো কতটা কি করা যায় দেখা যাক, ঠিক আছে, এই বললাম।